নমস্কার বন্ধুরা, ভতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, ডিবিসির তরফ থেকে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের প্রত্যেকে আবেদন নেওয়া হচ্ছে অনলাইনে। এবার তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, কিন্তু তোমাদের পোস্টিং ডিবিসি কলকাতাতেই পোস্টিং হচ্ছে। এবার এটা যেহেতু সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। কিভাবে আবেদন করবে? অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এবার আবেদন করার জন্য দেখো, আমি অনলাইন মাধ্যমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিবিসি রিক্রুটমেন্ট। এখানে তোমাদের প্রথমে একটি মেল আইডি এবং তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এবার তুমি পাসওয়ার্ডটা কিভাবে ক্রিয়েট করবে? যার জন্য তোমাকে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে, যেখান থেকে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কিভাবে করবে আমি সেই ব্যাপারে যাব, তার আগে তোমাদের একদম অফিসিয়াল নোটিফিকেশানই নিয়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি, যে তোমাদের আবেদন করার জন্য ডিবিসির অফিসিয়াল সাইটে যাবে dbc.government.in, যেখানে তোমরা কেরিয়ার সেকশন দেখতে পাবে, তারপরে রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করবে, তারপরে রিক্রুটমেন্ট নোটিশটা তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, তোমাদের ইন্টারভিউ হবে, যার জন্য তোমাদের ভেন্যুও দেওয়া থাকবে। ঠিক আছে, এবং তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। ঠিক আছে, যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারগুলোতে তোমরা কল করতে পারো মনডে টু ফ্রাইডে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো আর কি কি বলা হচ্ছে। এখানে তোমাদের 4 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, 18ই আগস্ট পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 18ই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন করতে হচ্ছে অনলাইন মাধ্যমেই, তোমাদের আবেদন করতে হচ্ছে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে একটি কনসালটেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা যারা আবেদন করবে দেখতেই পাচ্ছ যে অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে, অন্য কোনো মাধ্যমে কিন্তু তোমাদের কনসিডার করা হবে না। এবং তুমি যদি ইনকারেক্ট বা ইনকমপ্লিট ইনফরমেশন দাও তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আবেদন করার জন্য তোমাদের সাপোর্টিভ কিছু ডকুমেন্টস আছে, যেগুলো তোমাদের অরিজিনাল সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে। যখন তুমি ইন্টারভিউ ভেন্যুতে যখন উপস্থিত হবে তার আগে এগুলো কিন্তু তোমাদের চেক করা নেওয়া হবে, যেখানে তোমাদের সার্টিফিকেটে যাবতীয় যা যা আছে, ডেট অফ বার্থ থেকে শুরু করে আইডি প্রুফ যাবতীয় সবই কিন্তু তোমাদের প্রিন্ট আউট কপিও লাগবে, সঙ্গে তোমাদের অরিজিনালটাও কিন্তু তোমাদের ক্যারি করতে হবে। ওকে, আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তার যে প্রিন্ট আউটটা অবশ্যই তোমরা ফিউচার রেফারেন্সের জন্য যত্ন করে রাখবে। আবেদন করার জন্য প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবে আমি সেটাও বলছি। রেজিস্ট্রেশন করার সময় তোমাদের স্ক্যান ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, এই দুটোই লাগবে। ঠিক আছে, আর কিছু তোমাদের প্রয়োজন হচ্ছে না। এবং দেখো তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসে আমি চলে যাচ্ছি। ফটোর এখানে সাইজটাও কিন্তু দেওয়া আছে 3.5 সেন্টিমিটার থেকে 3x3.5 সেন্টিমিটার, যেখানে দেখো তোমাদের এখানে 2 MBর মধ্যেই যেন হয় ফটো সিগনেচার এখানে দেওয়া আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো যোগ্যতা থেকে শুরু করে এখানে বলছে যে কি কি তোমাদের ডকুমেন্টসের ব্যাপারটা বেশি করে হাইলাইট করা হচ্ছে, কারণ যেহেতু তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে ইন্টারভিউর ভিত্তিতে, তো তার জন্য এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে যে এই সব ডকুমেন্টস ছাড়া কেউ কখনো উপস্থিত হলেও সেখানে কিন্তু তোমাকে কোনো রকমভাবে কনসিডার করা হবে না। অর্থাৎ এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। প্লেস অফ পোস্টিংয়ের ব্যাপারটা দেখো, আসানসোল আছে, ধানবাদ আছে, কলকাতা আছে, কিন্তু আবেদন করতে পারে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা। এখানে এজ লিমিট আছে হচ্ছে 65 বছরের মতো তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 65 বছর পর্যন্ত তোমাদের যে কোনো এজের প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা অ্যাসোসিয়েট কনসালটেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা রেল কন্ট্রোলার, যেখানে ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ 3টি, এবং তোমাদের যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এবং তুমি যদি রেলওয়ে বা অন্য কোনো জায়গায় যদি তুমি সেকশন কন্ট্রোলার বা চিফ কন্ট্রোলার হিসাবে যদি কাজ করে থাকো, তোমার যদি সেই অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে মেনলি এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট তাদেরকেই চাওয়া হয়েছে, এবং আবেদন করার জন্য যে মাধ্যমটা বললাম সেই মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে। মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারো, এখানে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। আমি তোমাদের বলেছিলাম যে কোনো আপডেট যখনই আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। তো এই যে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু একটা
এই যে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। বেতন লেভেল যথেষ্ট ভালোই তোমাদের বেতন থাকবে, কারণ তোমরা জানো যেহেতু তোমাদের ডিবিসির মতো জায়গায় নিয়োগ করা হচ্ছে, তো ভালো বেতনই তোমাদের থাকবে। এর পরবর্তী তোমাদের আর কি কি বলা হয়েছে আমরা সেটা দেখে নেব। তার জন্য আমি চলে যাব একদম অফিসিয়াল সাইটে কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একদম অফিসিয়াল সাইটে ভিজিট করলাম, সেখানে দেখো ডিভিসি রিক্রুটমেন্ট। তো এখানে তোমাদের প্রথমে যারা যারা নতুন আবেদন করছো তাদের নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে ক্যান্ডিডেটের নেম, তারপরে হচ্ছে মেল আইডি, তারপরে মোবাইল নাম্বার, তারপরে তোমার একটি পাসওয়ার্ড। এখানে মেল আইডির পাসওয়ার্ড চাওয়া হচ্ছে না, এখানে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে 8 ক্যারেক্টার পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। অবশ্যই সেটাকে নোট ডাউন করে রাখবে এবং তোমার সেই মোবাইল নাম্বারে বা মেল আইডিতে তোমার কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে বসাবে। গেট ওটিপি অপশানে ক্লিক করে তারপরে তোমাদের লগ ইন করে বাদবাকি প্রসেসগুলোকে কমপ্লিট করতে হবে। যেগুলো তোমাদের বলে দিলাম এগুলোই তোমরা ফলো করবে, যা যা ইনফরমেশান দিলাম সেগুলোই তোমাদের কারেক্টলিভাবে এখানে ইনপুট করতে হবে। বাদবাকি যদি আবেদন করতে চাও, যে কোনো আপডেট পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের বিভিন্ন রকমভাবে ডিবিসি কিন্তু নিয়োগ করে থাকে। শুধুমাত্র এখানে এই ভাবেই যে নিয়োগ করা হচ্ছে তার কিন্তু ব্যাপার নয়। তোমাদের ডিবিসিতে কিন্তু ক্লারিক্যাল পোস্টেও তোমাদের নিয়োগ করা হয়। কিছুদিন আগে তোমাদের ডিও পোস্টের জন্যও বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তো এরকমই যদি তোমরা বিভিন্ন আপডেট যদি পেতে চাও তাহলে কী করতে হবে, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে তোমাদের কাছে সেই আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।